আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। মাত্র ২টি উপকরণ দিয়ে একেবারে সহজ একটি বিস্কুট তৈরি করে দেখাবো। বিস্কুটের এই রেসিপিটি তৈরি করতে আপনাদের না লাগবে চিনি, না লাগবে বাটার, না লাগবে তেল বা না লাগবে ডিম। খুবই সহজে আপনারা বাটার, তেল, ঘি বা চিনি ছাড়া খুব সহজে আপনারা বিস্কুটের এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। মাত্র ২টি উপকরণ দিয়ে খুব সহজে যে কেউ বিস্কুটের এই রেসিপিটি তৈরি করতে পারবেন। বিস্কুটের এই রেসিপিটি তৈরি করতে এখানে আমি একটি পাকা কলা নিয়েছি। তো এখানে কলাটার খোসাটাকে ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে নিব। রেসিপিটি তৈরি করতে চেষ্টা করবেন একেবারে পাকা কলা নেওয়ার জন্য। এবার এই কলাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। তো এখানে একটা কাঁটা চামচ দিয়ে আমি এখানে কলাটাকে খুব ভালোভাবে এভাবে গলিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব শুকনো নারকেল। তো এখানে আমি প্রথমে ১ কাপ পরিমাণ এখানে শুকনো নারকেল দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আমি নারকেল আর কলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এবার এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো এখানে আমি ১ কাপ পরিমাণ শুকনো নারকেল আর একটি কলা দিয়ে এখানে মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি। আর এ পর্যায়ে আমি চেক করে নিচ্ছি যে এখানে মিশ্রণটা পারফেক্টভাবে হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন এখানে যখন মিশ্রণটাকে আমি এখানে শেপ দিতে যাচ্ছি, মিশ্রণটা এখানে পেটে যাচ্ছে। তার মানে এখানে কুকি তৈরি করার জন্য মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি করা হয়নি। তো এখানে মিশ্রণটাকে আরও একটু নরম করে নিতে হবে। তার জন্য এখানে আমি আরও একটি ফাঁকা কলার অর্ধেকটা পরিমাণ নিয়ে নিলাম। তো এখানে কলাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এখানে আমি নারকেলের এই মিশ্রণের সঙ্গে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যখন বুঝবেন এখানে মিশ্রণটাকে যখন আপনারা কুকি বা বিস্কুটের শেপ দিবেন তখন পেটে যাবে না, খুব সুন্দর করে এখানে শেপটা দেওয়া যাবে। তখন বুঝবেন এখানে কুকি বানানোর জন্য মিশ্রণটা একদমই পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তো সবগুলোকে এরকম গোল করে চ্যাপ্টা করে আমি শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে শেপটা দিয়ে বিস্কুটগুলোকে তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি উপর থেকে একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। এটি পুরোপুরি অপশনাল, আমি শুধুমাত্র বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্য এখানে উপর থেকে চকলেট সিরাপটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চকলেট সিরাপ ছাড়াও শুধুমাত্র এই দুটি উপকরণ দিয়ে বিস্কুট বা কুকির এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো উপর থেকে আমি একটু এলোমেলো করে এখানে কিছু ডিজাইন করে চকলেট সিরাপটাকে এখানে লাগিয়ে নিচ্ছি। এবার এগুলোকে প্রিহিটেড ওভেনের মধ্যে আমি প্রায় ২০ মিনিটের মতো বেক করে নিব। তো ১৮০ থেকে ৮৫ ডিগ্রি সেলসিয়াসে বিস্কুটগুলোকে আমি বেক করে নিয়েছি। এরপর কিছুটা ঠান্ডা করে আমি ওভেন থেকে বের করে নিয়েছি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। একদমই বাহির থেকে কেনা এখানে কুকির মতো লাগছে। খুব সহজে মাত্র এই ২টি উপকরণ দিয়ে আকর্ষণীয় এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। একেবারে সহজভাবে দেখানো বিস্কুটের এই রেসিপিটি আশা করছি আপনারা একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এতক্ষণে রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।